গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام بادشاہ جرم مارا درگزار بادشاہ جرم مارا درگزار مگناگاری میں تو آمرزگار مگناگاری میں تو آمرزگار تو نے کوکا ریوا معبود کردائیم تو نے کوکا ریوا معبود کردائیم جرم بے اندازہ بے حد کردائیم جرم بے اندازہ بے حد کردائیم لا الہ الا اللہ لا الہ الا اللہ جر لا الہ جر لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ ওই যে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে অনেক দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না অনেক দূরে মদিনা আমি মদিনার রাস্তা চিনি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদিগকে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে নেই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দুরূদ ও শান্তি বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যিনি সকল নবীর সরদার আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল এটা যে কত বড় একটা দামি জায়গা এটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা এই মুহূর্তে এখানে জায়গা দিতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? দেখেন এখানে যদি আজকে কোনো গান বা ড্যান্স কোনো অনুষ্ঠান করা হতো তাহলে এখন কেন দুপুরের পর থেকে এই জায়গায় জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত নাকি বলেন? কিন্তু এর কারণটা কি? মাহফিল কুরআনে কারীম কুরআন হাদিসের মাহফিল এত দামি জায়গা এই জায়গায় মানুষ কম তার কারণ কি?
যে আমরা মুসলমান হয়েছি কিন্তু আমাদের ইমানের বড় অভাব, নাকি বলেন? ইমানটা বড় দুর্বল। যে ইমান আমাকে আপনাকে এই ভালো জায়গায় আনতে পারে না, এতটুকু শক্তি নাই ইমানের। আমার ইমান এত দুর্বল যে আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, কোরআনের মাহফিল পর্যন্ত নিতে পারে না। জোর বলেন ঠিক কিনা? এই জন্য এই মাহফিল কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাহফিল কত বড় দামি। এই মাহফিলে যে সমস্ত বান্দা বান্দি এই মাহফিলে এসে কিছু সময় বসলো এবং কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দা বান্দি এই কোরআন হাদিসের মাহফিলে আসলো, এই কোরআন হাদিসের মাহফিলে বসে বসে কিছু সময় কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির উপরে রহমতে সকিনা নাযিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত বান্দা বান্দি এই কোরআন হাদিসের মাহফিলে এসে বসে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে এই মাহফিলে এত রহমতের ফেরেশতা নাজিল হয়, এই ফেরেশতার আর জায়গা হয় না। তখন একটা ফেরেশতার কাঁধে আর একটা ফেরেশতা, আর এক ফেরেশতার কাঁধে আর এক ফেরেশতা, এইরকম ভাবে উড়তে উড়তে আল্লাহর হাবিব বলেন এই ফেরেশতারা আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের দাম আছে না নাই? অবশ্যই দামি। এই জন্য আমরা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে তাল বিলম্ব করছি, আমরা আজকের এই দামি মাহফিল কোরআন হাদিসের মাহফিলকে আমরা অবহেলা না করে আমরা অতি শীঘ্রই মাহফিলে এসে বসে পড়ি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সেই কোরআনের আয়াতের কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দেয়, নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও তাহলে আমি নবীর ইতাআত করো, আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ পাককে অনুসরণ করা হলো, আল্লাহকে ভালোবাসা হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? আর আল্লাহকে পাইতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, নাকি বলেন? কিন্তু আমরা নবীকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমরা নামাজ পড়তে রাজি নাই, নাকি বলেন? আমরা নবীকে ভালোবাসবো কিন্তু নামাজ পড়বো না। আমরা নবীকে ভালোবাসি
কিন্তু আমরা গীবত করব। সুদ খাইতে অনেক ভালো লাগে, ঘুষ খাইতে অনেক ভালো লাগে, মানুষের গীবত চগলখুরি করা অনেক ভালো লাগে, নাকি বলে? এটা কি ভালোবাসা হবে নবীকে? যে আমি বললাম নবীকে ভালোবাসি, কিন্তু আমি মিথ্যা কথা বলি, নামাজ নাই, গীবত করি, তাহলে এই ভালোবাসা নবীকে ভালোবাসা হবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভাবে ভালোবাসলে নবীজি হাসরের ময়দানে আমাকে উম্মত বলে স্বীকার করবে? কেমন ভালোবাসতে হবে? ভাইজান আমার, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার নবীকে কেমন ভালোবেসেছেন। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন করে শীতের মধ্যে গভীর রজনীতে তার হুজরা শরীফ থেকে বের হইতেছেন। এমন সময় একটা লোক সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বেকা হয়ে দাঁড়ায় রয়েছে। নবীজিকে সালাম জানা দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়া দিলেন। নবীজি ডাক দিয়া বলেন, কে গো, এত গভীর রজনীতে আমাকে সালাম জানিয়ে দিলে? ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আপনি চিনতে পারেন নাই? আমি না আপনার আব্দুল্লাহ, আমি হলাম আপনার আব্দুল্লাহ। এবার নবীজি বলতেছে, কোন আব্দুল্লাহ? আমি তো চিনতে পারতেছি না। এবার ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কইলাম ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কিছুদিন আগে আপনার হাত ধরে মুসলমান হয়েছি। তখন আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি তো আমার নামটা পাল্টে নতুন নাম রেখে দিয়েছেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি আপনার সেই আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি যদি আমার সেই আব্দুল্লাহ হয়ে থাকো, তাহলে আমার সেই আব্দুল্লাহ তো এরকম হওয়ার কথা না। কারণ আমার আব্দুল্লাহ, তার বাপ চাচা অনেক ধনী, সে সকাল বিকাল নতুন কাপড় পরিবর্তন করে, সকালে এক কাপড়, বিকালে আর এক কাপড়। ধনী লোক, অনেক দামি দামি পোশাক পরে। ও আব্দুল্লাহ, তুমি যদি সে আব্দুল্লাহ হয়ে থাকো, আমার সে আব্দুল্লাহ তো এরকম হওয়ার কথা না। আজকে আমি দেখতেছি আমার আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই। আমার আব্দুল্লাহ কোন কোন শীতের মধ্যে সোজা হয়ে দাঁড়াইতেও পারে না, মুখ দিয়ে কোনো কথা বাইরে হইতেছে না। আমার আব্দুল্লাহ ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে তার লজ্জা স্থানকে হাত দিয়ে ঢেকে রেখেছে, সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। যদি সোজা হয়ে দাঁড়াই, আমার আব্দুল্লাহর লজ্জা স্থান খালি হয়ে যায়।
ছোট্ট একটা কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। কি হয়েছে আমার আব্দুল্লাহর, কি হয়েছে? এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আজকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে যাওয়া আসা করি, তাই আজকে আমার চাচা আমাকে বলে দিয়েছে, আব্দুল্লাহ, তুমি না হয় নবীর দরবার ছাড়বা, না হয় বাড়ি ছেড়ে দিবা। তুমি নবীর দরবার ছাড়বা, না হয় বাড়ি ছেড়ে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি। ও চাচা গো, তুমি জেনে নাও, শুনে নাও, আমি বাড়ি কেন, আমি বাড়ি ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, আমি সব ছাড়তে পারি, কিন্তু একটু মুহূর্তের জন্য আমার নবীর দরবার ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমি বাড়ি ছেড়ে দিতে পারি, আমি সব ছাড়তে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য কি করব না, আমি নবীর দরবার ছাড়তে পারবো না। জানা দিল। এবার আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যাইতেছে। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার দরওয়াজার সামনে বসে রয়েছি, কখন আপনি আসবেন, আপনার নূরান্বিত চেহারা দেখে দেখে আমার অন্তরের সকল দুঃখ দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলে, তোমার কি হয়েছে, ঘটনা খুলে বলো। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা যখন বলে দিল বাড়ি ছাড়তে হবে, না হয় নবীর দরবার ছাড়তে হবে, আমি তখন বাড়ি থেকে বের হইতেছি। এমন সময় আমার চাচা জানিয়ে দেয়, আব্দুল্লাহ, তুমি বাড়ি থেকে যাইতেছো ভালো কথা, কিন্তু যাওয়ার সময় তোমার পরনের পোশাকগুলি তুমি খুলে রেখে যেও, কারণ তোমার গায়ের পোশাক এটাও তো আমাদের টাকা দিয়ে কেনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার উদ্দেশ্য আমি যাতে উলঙ্গ হইলে আমি যাতে বাড়ি থেকে বের না হতে পারি, লজ্জায় শরমে আমি যেন ঘরের মধ্যে থাকি, আমি যেন আপনার দরবারে আসতে না পারি, এটাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, ও আমার চাচা, তুমি শুনে নাও, জেনে নাও, আমি আমার কাপড় ছাড়তে পারি, আমি আমার লজ্জা শরম হারাইতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাকে জানিয়ে দিয়ে আমি আমার গায়ের পোশাকগুলি খুলে ফেলেছি। এমন সময় আমার আম্মার কাছে গেছি, আম্মা, আমাকে একটা ছোট্ট কাপড়ের টুকরা দাও না, যে কাপড়ের টুকরা পরিধান করে আমি আমার নবীর দরবারে যাব, আমি আমার নবীর দরবারে গিয়া আমি আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমার মনের সকল দুঃখ আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। তখন যে আমার মা এই ছোট্ট কাপড়ের টুকরা দিয়েছে, আমি সেটা দিয়ে আমি লজ্জা স্থান থেকে আমি আপনার দরবারে আসছি ইয়া রাসূলুল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ,
আয় রে আয়, আমার ঘরে আয়, আমার হুজরা শরীফের ভিতরে আয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দুইটি কাপড়ের টুকরা হযরতে আব্দুল্লাহর হাতে দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, এই কাপড়ের টুকরা দুটি আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ ওই কাপড় পরিধান করলেন। এবার নবীজি ওই আব্দুল্লাহকে বলতেছে, ও আব্দুল্লাহ, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তোমার কি কোনো আশা আছে কিনা? এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন দুনিয়ার কোনো আশা নাই গো নবীজি, দুনিয়ার কোনো আমার আশা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন যে সমস্ত বান্দা বান্দি শহীদি মরণ হবে, ওই সমস্ত বান্দা বান্দির মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন যদি কোনো বান্দা বান্দির শহীদি মরণ হয়, ওই সমস্ত বান্দা বান্দির কবরের মধ্যে মুনকার নাকির আসিয়া কোনো সওয়াল জবাব করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন যদি কোনো বান্দা বান্দি শহীদি মরণ হয়, ওই সমস্ত বান্দা বান্দির হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন দুনিয়ার কোনো আশা নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই আকাঙ্ক্ষা আশা যেন পুরা করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি দুটি হাত উত্তোলন করেছে, আল্লাহর দিকে হাত বাড়া দিয়ে বলতেছে, আল্লাহ, আমার আব্দুল্লাহর আশা আকাঙ্ক্ষা থেকে আমার আব্দুল্লাহর আকাঙ্ক্ষাকে তুমি পুরা করিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজি হাত বাড়া দোয়া করছে, দোয়া কবুল হবে কি হবে না? নবীজির এই যে দুটা কাপড়ের টুকরা আব্দুল্লাহকে দান করলো, ওই কাপড়ের দাম আছে না নাই? এই দোয়া, বুঝছেন, এই দোয়া এমন একটা জিনিস, দোয়া কিন্তু অনেক বড় একটা পাওয়ারফুল। দোয়া মাধ্যমে অসাধ্য সাধন হয়, যেটা সম্ভব না এটা সম্ভব করা যায় দোয়ার মাধ্যমে। কিন্তু দোয়ার মতো দোয়া হতে হবে। তাহলে নবীর দোয়া এটা কি কোনো বিফলে যাবে? দেখেন, নবীর দোয়ার তো কোনো তুলনায় হয় না। এরপরেও উস্তাদ এবং মা বাবার দোয়া আল্লাহ কোনদিন বৃথা দেয় না। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো উস্তাদ অথবা কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি দোয়া কবুল করে নেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আপনারা শুনেছেন হাদিসের কিতাব বুখারী কিতাব নাম শুনছেন, যেটা কুরআনের পরে সবচাইতে মূল্যবান কিতাব হলো বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ কোরআনের পরে তার স্থান। সেই বুখারী শরীফ কে লিখেছেন? ওনার নাম হলো মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তার আসল নাম মুহাম্মদ,
এবং যখন তিনি এই কিতাব লিখেছেন বুখারী শরীফ, ওখান থেকে তার নাম হয়েছে ইমাম বুখারী। কি হয়েছে? ইমাম বুখারী। তিনি যে মসজিদে থাকতেন ওই মসজিদের নাম হলো মসজিদে বুখার। আচ্ছা, যাই হোক, এই ইমাম বুখারী কোন বর্ণনা আসছে যে জন্মে থেকে তার চোখ অন্ধ ছিল। আবার কোন হাদিসে পাওয়া যায় যে না, তিনি জন্ম নেওয়ার কিছুদিন পরে শিশু অবস্থায় আল্লাহ পাক তাকে অন্ধ করে দেয়। কিন্তু যখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার মা অনেক চিন্তিত হলেন যে হায়রে, আমার স্বামীও চলে গেল, এদিক দিয়ে আমার ছেলেটাও অন্ধ, কি করা যায়? ভাইজান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম বুখারীর মা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায় করে তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে জানাইতেছে, আল্লাহ, আমার স্বামীকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলেন, এরপর আমার সন্তানটা শিশু, আমার সন্তানটার চক্ষু আপনি নিয়ে গেলেন। আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস আমি চাইতেছি, আমার ছেলের এই অন্ধ চোখটা তুমি ভালো করে দাও। ইমাম বুখারীর মা সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করে আর বলতেছে, আল্লাহ, আমার ছেলের চক্ষুটা আপনি ভালো করে দেন। আল্লাহ, আমি এই যে সিজদায় গেলাম, আমার ছেলের চক্ষু ফিরে না দেওয়া পর্যন্ত আমি কিন্তু এই সিজদা থেকে মাথা উঠাবো না। এবার ইমাম বুখারীর মা এরকম কান্নাকাটি করে যখন সিজদায় থেকে মাথা উঠাইছে, মুনাজাত শেষ করছে, এবার ওই মুহাম্মদ ছোট ছেলে ইমাম বুখারীর দিকে তাকায়া দেখে ওই ইমাম বুখারী চক্ষু দ্বারা দেখতে পাইতেছে, আর ওই চক্ষু দ্বারা দেখে দেখে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, দেখেন এমন চক্ষু পাইছে, এই দুয়ার মাধ্যমে আল্লাহ এমন পাওয়ারফুল চক্ষু দিছে। এই পাওয়ারফুল চক্ষু দেখেন বৃদ্ধ বয়স পর্যন্ত এই ইমাম বুখারী কোনদিন চশমা লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেছে, কোনদিন চশমা লাগে নাই। তিনি অনেক কিতাব লিখেছেন এবং বুখারী কিতাব শরীফ লিখেছেন, বুখারী শরীফ লিখেছেন, কোনদিন চশমা লাগে নাই। শুধু তাই নয়, এই ইমাম বুখারী বৃদ্ধ বয়সে গভীর রজনীতে চন্দ্রের আলোর নিচে বসে বসে, চন্দ্রের আলোর নিচে বসে বসে তিনি কিতাব লিখেছে। বলেন সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী তিনি কি করছে? চন্দ্রের আলো দিয়ে কিতাব লিখছে। তাহলে চোখের পাওয়ার আছে না নাই? এই চক্ষু কিন্তু জন্মের সূত্রে আসল চক্ষু না, এটা দোয়ার মাধ্যমে আল্লাহ পাক থেকে নেওয়া চক্ষু, নাকি বলেন? তাহলে দোয়ার পাওয়ার আছে না নাই? ভাইজান আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে আব্দুল্লাহর জন্য নবীজি দোয়া করে দিলেন, কি দোয়া করলেন? আল্লাহ, আব্দুল্লাহর আকাঙ্ক্ষা শহীদ হওয়া, এইটা আপনি কবুল করে নেন। এখন দেখেন দোয়া কেমন কবুল হলো। কিছুদিন পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন পরে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। এই তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল।
তখন আব্দুল্লাহকে সাথে নিয়ে নবীজি যুদ্ধে রওনা করলেন। এবার যুদ্ধ যে কোনো ঘটনাক্রমে এই যুদ্ধ হলো না। তখন আবার বাড়ির দিকে আসতেছে, পথে আব্দুল্লাহ অনেক অসুস্থ হয়ে যায়। এখন নবীজি দেখলেন ইনি আর থাকবে না, হঠাৎ করে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। রাস্তায় কি করলেন? হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আব্দুল্লাহর জানাজা এবং দাফন কাফন গোসলের ব্যবস্থা করো। আমি আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নিজেই পড়াইয়া দেব, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীজি জানা দিলেন। এবার সাহাবায়ে কেরাম গোসল দিলেন, এবার কাফন পরাইলেন, এবার জানাজার জন্য রওনা হয়েছে। এবার নবীজি জানাজার পিছনে পিছনে যায়। এবার নবীজি নিজেই জানাজার নামাজ পড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ। এবার জানাজার নামাজ পড়ানোর পর নবীজি জানাজার পিছনে পিছনে যায়, লাশের পিছনে পিছনে যায় কবরে। এবার কবরের কাছে গিয়া নবীজি ওই সাহাবীদেরকে জানায় দেয়, ও সাহাবারা, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ কবরে নামিও না, কারণ আমি আমার আব্দুল্লাহকে আমি নিজে হাতে আমি এই কবরের মধ্যে রেখে দিব, সুবহানাল্লাহ। তোমরা কেউ কবরে নামবা না, আমি নিজের হাতে আমি আমার আব্দুল্লাহকে কবরে রাখবো। এবার নবীজি কবরে নামলেন। এবার নবীজি কবরে নামার পর দুইটা হাত বাড়া দিছে, ও সাহাবারা, দাও দাও, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও, আমার আব্দুল্লাহর লাশটা আমার কোলে দে। এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা যখন নবীজির কোলে দিছে, এবার নবীজি এই লাশটা কোলে নিয়ে আল্লাহর দিকে ধরেছে আর বলতেছে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যাও, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে দেখে আর সহ্য করতে পারতেছে না, কান্না শুরু করে দিছে। বিশেষ করে সাদ বিন আবি ওয়াক্কাস মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে যদি তোর জায়গায় আমি হইতাম তাহলে আমার কপালটা না জানি কত ভাগ্যবান হইতো। কারণ যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে নিজে আল্লাহর কাছে জানাইতেছে, আমার আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে যাও। সাহাবীরা গড়াগড়ি করে কান্না করতেছে। আচ্ছা বলেন তো, এই আব্দুল্লাহ এত দামি কেন হলেন? নবীকে ভালোবাসছে কে বাসে নাই? বাড়ি ত্যাগ করছে, সব কিছু ত্যাগ করছে, পোশাক পর্যন্ত রেখে দিছে, কিন্তু এত কষ্ট করার পর তিনি কিন্তু নবীকে ছাড়েন নাই। এই জন্য এই নবীর ভালোবাসা, এরকম ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কি করি? নামাজ পড়তে আমরা রাজি না। নবীকে ভালোবাসি, কিন্তু আমরা পর্দা করতে রাজি না। নামাজ এটা অবশ্যই পড়তে হবে, নাকি বলেন? এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে ফজরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, ও বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা?